एनजेपी स्टेशन इलाके में फिर से तोलाबाजी का मामला सामने आया है। आरोप है कि रुपए न मिलने पर स्थानीय कुछ युवकों ने चालकों की पिटाई कर दी। Pampered, not just a hospital, but a mother. बताया गया है कि लंबे समय से स्टेशन के पार्किंग एरिया में वाहन चालकों से जबरन रुपए वसूले जाते हैं। इससे पहले सिक्किम के एक वाहन चालक से रुपए न मिलने पर उसकी पिटाई करने का आरोप सामने आया था। शनिवार सुबह भी ऐसे ही घटना घटी। एक चालक से 400 रुपए की मांग की गई। आरोप है कि जब चालक ने रुपए देने से इनकार कर दिया तो उसकी पिटाई कर दी गई। बाद में चालक ने एनजेपी थाना में शिकायत दर्ज की। चालकों ने आरोप लगाते हुए कहा कि स्टेशन के बाहर एक काउंटर खोलकर वहां कुछ लोग बैठे हैं, वहां से चालकों से रुपए मांगे जा रहे हैं। दादा আমার ইনোভা ক্রিস্টা গাড়ি আছে, কমার্শিয়াল গাড়ি। আমরা এনজিপির মেম্বার, এনজিপি ইউনিয়ন থেকেই আমরা গাড়ি চালাই। তাও আমাকে এনজিপিতে আগে তুমি যে ওই দিনকা ভাড়া গেছিলা তার কাটিং দাও। আমি আর আমার একটা বন্ধু কথা বলছিলাম, আমি বললাম কিসের কাটিং দিব আপনাকে? বলে না, তুমি ওই দিনকা ভাড়া গেলে দুটোর সময় গেল বলে 400 টাকা লাগবে, সকালে গেলে 100 লাগবে আর রাতে গেলে 500 লাগবে বলে। আর আমি বললাম আমি টাকা দিতে পারবো না। তাতেই আমাকে জোর করে নিয়ে 6 জন মিলে এসে নিয়ে এইভাবে গলা টলা ছিলে দিল। গলায় চেন ছিল চাঁদির, ওইটাও ছিনতাই করে নিল। আর বলে বাটাম নিয়ে আসছিল। আমাদের ড্রাইভার বন্ধুগুলো আমাকে বাঁচাইছে, নাহলে আমাকে আজকে মাইরে ফেলে দিত। আর বলে যে তোমাকে আজকে তো বাইচে গেছো, তুমি পরে দেখো তোমাকে একা হলে পরে মাইরে দিব, তোমার কোনো শুনবাই হবে না। আমরা সিন্ডিকেট রাজ চলে আমাদের এনজিপিতে। এর আগে গ্যাংটকের ড্রাইভারকে মারছিলাম, কি হলো? কিছু তো হলো না। এই করে আমাকে বলে নিয়ে তুইও যাবি ডায়েরি করতে, যা। এই করে নিয়ে আমাকে পাঠালো। এরা এনজিপিতে সিন্ডিকেট চালায়, লেখা আছে মে আই হেল্প ইউ, কিন্তু এটা আছে মে আই ফ্রড ইউ। নাম আমি দুইজনের জানি, যে এটা আমাকে মারতে আসছিল। 4 জন অজ্ঞাত ছিল, তাদের আমি নাম জানি না। একটা নাম হলো পপ্পু যাদব আর একটা নামও পপ্পু, কিন্তু ও ডাক নাম হলো পপ্পু না কি নাম আমরা ওকে নাম জানি না। নাম জিজ্ঞেসও করতে যাচ্ছিলাম কিন্তু জানি না। ওরা 6 জন মিলে আসছিল মারতে, বাটাম নিয়ে আসছিল মারতে। যদি আমি গাড়ি নিয়ে না ভাগতাম আমার গাড়িও ভেঙে দেবে বলছিল। থানায় আমি এফআইআর লেখালেখি হচ্ছে, এফআইআর লেখার লোক ছিল না, লেখে নিয়ে আমরা ডায়েরি দিচ্ছি এখন। আমি প্রশাসনের কাছে এটাই চাই যে আমাদের কমার্শিয়াল গাড়ি, আমরা ট্যাক্সও দিব, আমরা দালালকেও পয়সা দিব, তারপরে আমরা কিভাবে চলবো? আমরা 3 মাসে ট্যাক্স দিই গভর্নমেন্টকে, 5200 টাকা ট্যাক্স দিই কমার্শিয়াল গাড়ি ইনোভা ক্রিস্টার। তাহলে যদি আমি গভর্নমেন্টকেও ট্যাক্স দিব আর একটা ভাড়া গেলে পরে দালালকেও দিব, তারপরে যদি এইভাবে আমরা পয়সা দিতেই থাকবো সবাইকে, তাহলে আমাদের কি বাঁচবে? स्टेशन के बाहर एनजेपी टैक्सी हेल्पर यूनिट नामक एक काउंटर है। वहां मौजूद एक सदस्य ने कहा कि रुपए लेने के लिए किसी को मजबूर नहीं किया जाता है। चालकों द्वारा जो रुपए दिए जाते हैं उसे विभिन्न कार्य किए जा रहे हैं। কেন এই যে গাড়িগুলো এসছে এখানটায়, তা আমরা কি করি, তাদের একটু মাল ধরে দিই। হ্যাঁ, এটা আমরা 40 বছর থেকে আমাদের এখানে ট্যাক্সি হেল্পার বলে আমরা এখানে আছি একটা গ্রুপ, ঠিক আছে। আমরা ড্রাইভারদের হেল্প করেই কেউ 50, কেউ 100, কেউ 200 আমাদের দেয় এবং উৎসবের সময় একটু বেশি করে দিয়ে যায়। এভাবে আমরা চলছি, ঠিক আছে। এবারে আজকে ঝড়টা কী কারণে হলো, মানে সেখানে কোন ড্রাইভারের সঙ্গে হলো, সে আমাদের এখানকার প্রাকৃতিক ড্রাইভার কিনা, তার ড্রাইভারিং রোটেশন রয়েছে কিনা সেগুলোও দেখতে হবে। মানে সবার সঙ্গে আমাদের এগুলো হয় না। এখানে দেখুন অনেক ড্রাইভার আছে, সবার সঙ্গে আমাদের এগুলো হয়নি। সেই ড্রাইভারটা কোথা থেকে এসে না সেটাও আমরা জানি না, তাকেও আমরা চিনিও না ঠিক মতো। কিন্তু আমাদের কার সঙ্গে কীভাবে হলো আর কি ওই জায়গাটাতে, সেটা আর কি তিনি বলবেন। আইডেন্টিটি নেই, এটা আমরা তো এইভাবেই বক্স করে রেখেছি। আমরা অনুমতি নিয়ে চলে, অনুমতি বলতে গেলে দেখুন অনুমতি কিছু না, আমার বাপ দাদারা করে এসছে এখানটায়, ঠিক আছে, 40 বছর থেকে। আর আজ আমরা করছি। অনুমতি বলতে আমাদের ড্রাইভারদেরই অনুমতি, এটা ড্রাইভাররাই, আমরা সব প্রত্যেকে রয়েছি, আমরা সব এলাকার ছেলে পেলে এখানে অনন্য। আমরা এমনি যে বলছি তো 40 বছর থেকে আমাদের বাবা দাদারা করে গেছে, ঠিক আছে। আর আজ আমরা করছি, আমরা অনেকেই আছে এখানে, আমরা 50 জন রয়েছি, ঠিক আছে। যে অনেক গাড়িকে ওইভাবে হেল্প করি, ও ওখানে থেকে ও ওখানে থেকে।